গুড ইভিনিং সবাইকে। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা গতকালকের ভিডিও। সন্ধে দেওয়ার পর আমি সোজা রান্নাঘরে এসেছিলাম, আর এর মাঝখানে বাবুইকে একটা খাবারও রেডি করে দিয়েছিলাম, মানে একটু বাটার দিয়ে, পাউরুটি, চিনি দিয়ে আর একটু চিজ দিয়ে। যাই হোক, সেটা না ফেসবুকের ছোট ব্লগে আমি শেয়ার করেছি। আপনারা যদি আমায় ভালোবাসেন, আমার ফেসবুক পেজটা একটুখানি ফলো করতে পারেন। তো যাই হোক, আমি আজকে না মানে গতকাল রাত্রে একটু লুচি করবো বলে ময়দা মেখে নিলাম, আর একটুখানি ঘুগনি করেছিলাম, কিন্তু ঘুগনিটা না ভালো হয়নি খেতে। ওই কোনো রকম একটুখানি ম্যানেজ করেছি। আর আজকে সকালের মধ্যে না শেষও করে ফেলেছি জয়গুরু বলে। তো এই যে ঘুগনিটা ছিল এইরকম, কী জানি কেন এরকম হয়ে গিয়েছিল। তারপরে লুচিটা না বেশ ভালোই বানিয়েছিলাম, একদম ফুলকো ফুলকো হয়ে লুচি হয়েছিল না, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই ফুলকো লুচি হলে না আমার ভীষণ কিউট লাগে দেখতে, গোল গোল একদম। তো বাবুয়ের তো ভীষণ খিদে পাবে যেহেতু লুচি হয়েছে, তো ওকে রাত্রিবেলা খাবারটা আমি বেড়ে দিয়েছিলাম। আর সুপ্রভাত সকলকে, এটা আজকের সকাল। তো সকালবেলা সোজা চলে এলাম স্নান সেরে ঠাকুর ঘরে। এখন কাজের চাপটা যেহেতু একটু কম, তো সেই জন্য না একটু বেলায় উঠছি। তো কাজের চাপের কথা বলতে একটা খুব 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 মানে জরুরি কথা মনে পড়লো। আমার একটা কমেন্ট এসছে, আমার এত ভালো লেগেছে না। সন্তোষ কিচেন, আই থিঙ্ক, ওখান থেকে একটা কমেন্ট করেছে যে দিদি ভাই, ওই দিদির সাথে তোমার কথাগুলো পুরো মুখাভিনয়ের মতো লাগছিল। আমি না প্রথমে পড়ে বুঝতে পারছিলাম না, তারপরে তো হেসেই খুন। থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। তো যাই হোক, আমার ভালো লেগেছে কমেন্টটা পেয়ে। আর এরপরে দেখতেই পেলেন সমস্ত পুজো পাঠ কমপ্লিট করলাম। আজকে সোমবার, তো সোমবার তো তমাল একটু বাইরে থেকে ফুল এনে দেয়, তো সেই ফুল টুল দিয়ে ভালো করে পুজো কমপ্লিট করলাম। আর এরপরে নিচে যাব, নিচে গিয়ে টুকটাক কাজ আছে। আজকে সকালবেলা বাবু স্কুলে যেহেতু গিয়েছিল, তো সেই জন্য চা খাবার পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেই জন্য এবার সোজা নিচে গিয়ে ব্রেকফাস্ট রেডি করতে হবে। আজকে সকালে বাবুইকে লুচি করে দিয়েছি, যে কটা নেচি ছিল সে কটা দিয়ে ওরই লুচি হয়েছে, ও খেয়ে গেছে। আমি আর তমাল, জয়ন্তীদি, এরা আমরা তিনজনে মিলে একটুখানি রুটি খাবো। তো সেই জন্য সোজা চলে এলাম রান্নাঘরে। আর গতকাল তমাল না কপি নিয়ে এসেছিলো, আর এনেই বলেছিল খুব দাম জানো তো পিঙ্কি, কপির খুব দাম। আমি বললাম ঠিক আছে, কি আর করা যাবে, তা বলে কি খাবো না। তো এরপর চলে এলাম রান্নাঘরে এসে রুটি করব বলে একটুখানি সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। তো রুটিগুলো একটুখানি বেলে টেলে নিই, একেবারে না 6টা রুটি হবে, তো 6টা ভাবলাম একেবারে বেলে নিই, একেবারে সেঁকে নেব। তো যা ভাবা সেই কাজ, রুটিগুলো সব একটা একটা করে বেলে চলে এলাম সব সেঁকে টেকে নিতে। রুটিগুলো করলেও তরকারি করার খুব একটা ঝামেলা নেই আজকে। আর গতকালকের তরকারিটা আমি আজকে সকালই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এখানেও একটা কমেন্টের কথা আমি বলি, কাবেরী সূত্রধর দিদি ভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে, যে আমাকে উনি বলেছেন যে মাইক্রোওভেনে দেওয়ার
মানে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে মাইক্রোওভেনে দিও না। এই কথাটা না আমি আপনাকে কমেন্টেও বলেছি, তো আমি সবাইকেই বলতে চাইছি যে মাও বলতো কথাটা যে ফ্রিজ থেকে বার করে দিস না বাপি, ফ্রিজের বাইরে খানিকক্ষণ রাখ তারপর দে। আমি তো শুনতাম না কথা। তো যাই হোক, কথা মাঝে মানে রোজ শুনতাম না তা না, মাঝে মাঝে বার করতাম আর মাঝে মাঝে ভুলে যেতাম। তো যাই হোক, খাবার দাবার সব গরম গরম করে নিলাম। আর তবে তমাল কিন্তু ওই তরকারি দিয়ে খাবে না, মানে ঘুগনিও খাবে না। আমি আর জয়ন্তীদি খাবো, বাবুইকে খানিকটা দিয়েছি। আমি তো আবার একটু মুড়ি খেতে ভালোবাসি, তো একটুখানি রুটি দিয়ে খাবো আর একটুখানি মুড়ি দিয়ে খাবো। বাবুই স্কুলে না থাকলে না মানে ঘরে অনেকটা শান্তি থাকে। বড্ড কথা বলে তো আর বড্ড দুষ্টুমি করে, তো ওর পেছনে বকবক করতে গিয়ে না আমার অনেক কাজ গণ্ডগোল পেকে যায়। তো ও বাড়িতে না থাকলে না আমার এমনিতেও কাজটা একটু তাড়াতাড়ি হয়। আজকে জয়ন্তী কাজ করে দিচ্ছে বলে নয়, এমনিও ও কাজ মানে ও ডিস্টার্ব না করলে কাজগুলো ঝটঝট করে হয়ে যায়। তো যাই হোক, ও স্কুলে গেছে আজকে। তো যাই হোক, আমি এদিকে বসে গেলাম খেতে। তো আমার খাওয়া হয়ে যাবে, তো অনেকক্ষণ পর আবার তমাল খাবে। তো তমাল খেয়ে দিয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে, জয়ন্তীদিও কাজ করে চলে গেল, আমিও চলে গেলাম পেছনে পেছনে, দরজা কাপড় সব দিয়ে চলে এলাম। আর এই যে জয়ন্তীদি ঘরদোর একদম মুছে টুছে দিয়ে গেছে, তো ঘরদোরটা একেবারেই পরিষ্কার আছে। ঘরদোর মুছলে তো দেখতে একটু বেশিই ভালো লাগে। আর এই ঘরদোর একদম পরিষ্কার পরিপাটি, তবে ড্রেসিং টেবিলটা আগোছালো হয়ে আছে। তো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেবো, পরে রান্নাবান্না করে নিই তারপরে। আর বাবুয়ের ঘরও বেশ পরিষ্কার হয়ে গেছে। আর গতকাল রাত্রে বাবুই না একদম বুকশেলফটা গুছিয়ে ফেলেছিল। আমি বললাম বাবা একেবারে লক্ষ্মী ছেলে হয়ে গেছে দেখছি। তো চলে এলাম রান্নাঘরে। প্রথমেই রান্নাঘরে এসে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর চালটা না আজকে দেরি করিনি, তাড়াতাড়ি ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করব না আমি একটুখানি ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি করব। আর আজকে করব আমি উচ্ছে দিয়ে মটর ডাল। আর ফ্রিজে ওই যে মাছ আছে, বাস এইটুকু রান্না করলেই হয়ে যাবে। বড়িটা না কদিন ধরে আমি ভাবছিলাম নেই, সত্যিই অ্যাকচুয়ালি নেই, মোটে 3টে না 4টে বড়ি পড়ে আছে। তো এই লাস্ট মোমেন্টে আমি দেখেছি সেটা, তাই ভাবলাম তাহলে আমি ঝিঙে আলু বড়ি দিয়েই করি, না হলে হয়তো পোস্ত করতাম, তখন আর উচ্ছে ডালটা করতাম না। তো ঝিঙেটা প্রথমে কেটে নিলাম। আর আজকে না ঝিঙের তরকারিতে আমি একটু জাস্ট গামাখা হওয়ার জন্য সামান্য তিল বেটে দিয়েছিলাম। এত টেস্ট হয়েছিল না, সেই জন্য আমি কি বলবো। তো প্রথমে বড়িটা ভেজে আমি তুলে নেব, আর ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো সব দিয়ে দেবো। তো ওইদিকে আলুগুলো একটু ভাজা ভাজা হোক, আর এদিকে ভাতের জলটাও ফুটে গিয়েছিল। তো আমি এবার চালটা একটু তুলে দিই। আর একদম টকবক করে ফুটছে আমি বুঝতেই পারছি, যেহেতু ধোঁয়াটা বেরোচ্ছিল। আর টানতে গিয়ে না আমি হাঁড়ি সমেত টেনে দিয়েছি, ভয় পেয়ে গিয়েছিলাম যদি এক্ষুনি গায়ে পড়তো তো হয়ে যেত। তো এরপর আমি চালটাও তুলে দিলাম। তো ভাতটা একদম টকবক করে ফুটে উঠেছে। এই ভাতটাতে আমি বলি না একদমই বেশি সময় লাগে না। তো ভাতটা ফুটে উঠেছে, তা আমি ভাবলাম আলুটাও এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, তো কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিই। যেমন একটুখানি আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, একটুখানি দেব লঙ্কার গুঁড়ো, আর একটুখানি এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা একটা দিতেও পারি নাও পারি, সেটা ডিপেন্ড করছে। তো অল্প একটুখানি ঝাল না হলে আবার ভালোও লাগে না। তো যাই হোক, এগুলো দিয়ে একটু ওই যে বললাম একটু তিল বাটা দিয়েছিলাম, দিয়ে আর একটুখানি এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙে। নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে নামিয়ে নেবো। আর সাথে দিয়ে দিলাম বড়িগুলো একটু ভেঙে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে টষিয়ে শুকনো শুকনো করে আমি একদম নামিয়ে নেব। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটু তিল বাটা দেওয়ার ফলে না তরকারির টেক্সচারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো তরকারিটা এবার আমি একটু তুলে নিই, আর ওই যে উচ্ছেগুলো কেটে রেখেছি, এবার উচ্ছে ডালটা বসিয়ে দেবো। আর এই যে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এরপর উচ্ছেগুলো আমি ভাজতে দিয়ে দিলাম।
এখানে আমি আরেকটা কমেন্টের কথা বলতে চাই। ঐন্দ্রিলা চক্রবর্তী, ও আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার ব্লগ রোজ দেখি, থ্যাংক ইউ গো। আর ও এটাও লিখেছে যে ওর শরীরটা ভালো নেই, তুমি প্লিজ আগে শরীরের যত্ন নাও, শরীর না থাকলে আমার ব্লগ দেখবে কে? খুব ভালো করে শরীরের যত্ন নাও, সামনে কত অকেশন আছে, আনন্দ করতে হবে তো ভাই। তো চলো একটু সাবধানে থেকো, ভালো থেকো, এটাই প্রার্থনা। তো যাই হোক, এরপরে আমি ডালটাও হয়ে গেল, আর ওই যে আবারও মাছ ছিল ফ্রিজে, সেটাও আমি বার করেই রেখেছিলাম। আর এরপরে আমি এটা মাইক্রোওভেনে দিয়ে একটুখানি গরম করে নেব। ভাতটাও আমি সময় মতো উপর দিয়ে দিয়েছিলাম। আর এবার একটুখানি গ্যাস ওভেন কাউন্টার টপ সব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই। আসলে অনেকদিন ভিডিও দিচ্ছি না তো, ভালো রিচও দেয় না, এখন মনটা একটু খারাপ, তাই কি আর করবো, রান্না কাজকর্ম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। গ্যাস ওভেন কাউন্টার টপ একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে, রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো তার ভাবলাম যে একটুখানি ঘরে এসে আমি ড্রেসিং টেবিলটা আগোছালো হয়ে আছে, তো গুছিয়ে নিই ড্রেসিং টেবিলটা। আর আমি ভাবছি ইমিডিয়েট দুটো ট্রে কিনবো, যেটা ড্রেসিং টেবিলের জিনিসগুলো ঠিকঠাক রাখার জন্য। আমি এখানে খুব একটা মানে রেখেছি জিনিসপত্র, মানে ঠিকঠাক করেই রাখি, কিন্তু সমস্যাটা কি বলুন তো, মানে একটু এদিক ওদিক হলেই না, একটু এদিক মানে কি বলবো, ঠিক করে জায়গায় না রাখলে বা উল্টে গেলে সেটা যদি আমার কেউ তুলে না দেয়, সেটা কেমনই একটা দেখতে লাগে। তো যাই হোক, আমি এবার ভেবেছি একটু ট্রের মধ্যে রাখবো। তো এই সাজেশনটা কেউ আমায় দিয়েছে, বাট আই এম সো সরি, আমার তার নাম একদম মনে নেই। তবে জানি না, কথায় আছে না, সে না জানে তার ঈশ্বর জানে। তো থ্যাংক ইউ তাকে, মানে আমি সত্যি তার নামটা মনে নেই। তো যাই হোক, এদিকে আমি ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো জিনিসপত্র গুছিয়ে নিলে না সব সময়তেই দেখতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে এই কি বলবো, ওয়ার্ড্রোবের ওপরটাও ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি একদম। একটু ধুলো ধুলো পড়েছিল, তো সে কিছু সব কিছুই একদম সুন্দর করে পরিপাটি করে গোছানো আমার কমপ্লিট। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।